মির্জাফরকে মারা হয়েছিল। কোন ঘরে মেরেছিল গো? বেগম মিলে মারলো। এখানকার রাজগতি চেয়েছিল বলে। কোন ঘরে মেরেছিল গো? ওই ভিতরে বাড়ি আছে, এটা দেখবেন লাল গুমুজ করা আছে, লাল ঝান্ডা দিয়ে আছে, ওই যেখানে মেরেছিল। দেখে আয়, দেখা যাবে না, ওই গেট অবধি যাওয়া যাবে। গেট অবধি যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটাই বাইরে দিয়ে দেখে লোকে। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। হ্যাঁ, যে মির্জাফরকে মারা হয়েছিল, যার নাম হচ্ছে নিমোখারাম দেও। বিশ্বাসঘাতকতা করেছিল বলে এইটাকে নিমোখারাম দেও বলে। হ্যাঁ হ্যাঁ, তখন এই বাড়ির মধ্যেই ওকে মারা হয়। নিমোখারাম দেউরি, নিমোখারাম। এই জন্য নিমোখারাম। দেবী গালাগালি। কিন্তু এর ভেতরে এখনো পর্যন্ত মির্জাফরের ফ্যামিলি থাকে। হ্যাঁ। তো ট্যুরিস্টদের জন্য এটা হ্যাঁ, ঢোকা প্রবেশ বারণ, নিষেধ, ওই তো লেখা আছে। প্রবেশ নিষেধ বাইরে লেখাই আছে। যদি কেউ এসে ঢুকতে চান, নিজের রিস্কে ঢুকবেন। তুইও হচ্ছে মির্জাফরের মসজিদ। মির্জাফরের যখন কেউ মারা যায়, ওদের ফ্যামিলির কেউ, তখন এখানে নামাজ পড়া হয়। ঠিক আছে, এখানে নামাজ পড়া হয়। আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে গিয়ে ওই মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থান। ঠিক আছে, মির্জাফরের মানে ফ্যামিলির যখন সবাইকে মারা হয়, মেরে এখানেই কবর দেওয়া হয়। তার আগে এখানে আপনাকে টিকিট করে নিতে হবে, 10 টাকা করে টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হবে। আমরা এখন আছি হচ্ছে গিয়ে ওই মির্জাফর এবং তার পরিবারের 1100 কবরস্থানের ভেতরে। এখানে লেখাই আছে জুতো পায়ে কবরের ওপর উঠবেন না। যদি কবরের ওপর ওঠার কোনো প্রয়োজন পড়ে না, তাও লিখে রেখেছে, অনেকে আছে উঠে যায়। এই হচ্ছে গিয়ে সমস্ত কবর, এই হচ্ছে পুরো টোটালটা কবর। প্রত্যেকজনের নাম আছে, লেখা আছে। কিছু কিছু মানে উর্দু ভাষায় লেখা আছে, যেগুলো পড়াটা সম্ভব না আমার পক্ষে, বা অনেকেরই পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ, এখানে ঢুকে আপনি বাজে ভাষা ব্যবহার করতে পারবেন না, কারণ বাইরে থেকেই বলে দিল যে হ্যাঁ আপনি ভিডিও তো করতে পারেন, ফটো তুলতে পারেন, কিন্তু কোনো রকম বাজে ভাষা ব্যবহার করবেন না। এবার এইটা কেন বলে? এইটা বলে হচ্ছে কি, দেখুন ব্যাপারটা হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলা ছিল একটা খুব ভালো নবাব। তার সঙ্গে যখন মির্জাফর বেইমানি করেছিল বা গদ্দারি করেছিল, তো তারপর থেকে মির্জাফরের প্রতি সবার একটা ক্ষোভ জন্মায়, একটা বাজে একটা দেশ জন্মায় যে এরকম কেন করলো। তো সেই হিসেবে অনেকেই মির্জাফরে উল্টোপাল্টা বলে থাকে বা কোনো রকম বাজে কথা বলে থাকে, অনেকেই গালিগালাজ করে থাকে। তো যতই হোক, এটা তো কবরস্থান, এটা মানুষের একটা শেষ আস্তানা মরে যাওয়ার পরে। তো সেই জন্য এখানটা একটা কবরের নিজস্ব পবিত্রতা আছে। তো সেই জন্য এখানে কোনো রকম বাজে ভাষা এগুলো করাটা উচিত না। তো সেই জন্য বাইরে থেকে একটা ওরা নোটিশ দিয়ে দিল যে আপনারা এরকম বাজে ভাষা ব্যবহার করবেন না। বাকি আপনি ফটো তুলুন, ভিডিও করুন, কোনো প্রবলেম নেই। বাইরে যেনারা তত্ত্বাবধানে আছে খুবই কোঅপারেটিভ, কোনো রকম প্রবলেম করবে না। কিন্তু শুধু ওদের কিছু বিধিনিষেধ বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে পারেন, বাকি আপনার কোনো সমস্যা হবে না। এবার এই দেখুন, এই হচ্ছে গিয়ে মির্জাফরের কবর। বিশ্বাসঘাতক মির্জাফর, যিনি কিনা সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সঙ্গ দিয়ে সিরাজউদ্দৌলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। এই হচ্ছে মির্জাফরের কবর। এই যে বড় কবরস্থানটা দেখতে পাচ্ছেন, মানে কবরস্থান তো টোটালটাই, কিন্তু এটা হচ্ছে টুম্ব। ঠিক আছে, এই টুম্বটা হচ্ছে গিয়ে মির্জাফরের ওয়াইফের। মির্জাফর টোটাল 3টে বিয়ে করেছিল, আমি একজন গাইডদের কাছে শুনলাম। তো মির্জাফর টোটাল 3টে বিয়ে করেছিল, তার মধ্যে 2টো বেগমের কবর হচ্ছে গিয়ে এখানে আছে। আর 3 নম্বর কবর যখন আমরা বেরোবো তখন ওই সাইডটা দেখতে পাবো, ওখানে 3 নম্বর বেগমের কবর আছে। দেখতে পাচ্ছেন এই একটু ভগ্নদশা হয়ে গেছে। এইটা হচ্ছে মির্জাফরের 3 নম্বর ওয়াইফ বা 3 নম্বর বেগম, যার নাম ছিল মুন্নি বেগম, তার কবরস্থান।